বিসমিল্লাহির রহমানির রহিম। কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এসেট প্রকল্পের আওতায় সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজ মাঠে আজকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যে সকল শিক্ষার্থীরা এখান থেকে বিগত দিনে পাশ করে চলে গেছে তাদেরকে চাকরি প্রদানের উদ্দেশ্যে নিয়োগকারী প্রতিষ্ঠান এবং চাকরি প্রার্থীদের মধ্যে সরাসরি একটা যোগাযোগ স্থাপনের জন্য আজকে আমাদের এখানে একটি চাকরি মেলা আয়োজন করা হয়েছে। উক্ত মেলায় এই চাকুরি মেলায় কাপাসিয়া উপজেলার সকল প্রাইভেট হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। তাদেরকে আমরা আমাদের হসপিটালের বেকার নার্সদের সম্পর্কে, তাদের কোয়ালিটি সম্পর্কে, তাদের রেজাল্ট সম্পর্কে আমরা তাদেরকে বর্ণনা করেছি। তারা আমাদের সব কথা শুনেছেন। তারা শিক্ষার্থী যারা চাকরি প্রার্থী তাদের সাথে তারা কথা বলেছেন এবং তারা এখানে আশ্বস্ত করেছেন যে এই কলেজ থেকে সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজ থেকে যেসব শিক্ষার্থী পাশ করেছে তারা অগ্রাধিকার ভিত্তিতে এই কাপাসিয়ার সকল হসপিটালে তাদের চাকরির ব্যবস্থা করবেন। এবং এটাই ছিল আমাদের সরকারের পক্ষ থেকে মেসেজ যে তাদের চাকরি প্রত্যাশী এবং চাকরিদাতা এই দুইটা গ্রুপকে আমরা একসাথে তাদেরকে পরিচয় করে দেওয়া, তারা একে অপরকে জানবে, কথা বলবে এবং তাদের চাকরির একটা ব্যবস্থা তারা করবে। এই উদ্দেশ্যেই আমাদের আজকের এই মেলার আয়োজন করা হয়েছিল। সকাল 11টায় আমাদের এই মেলা শুরু হয়। মেলার মধ্যে আমাদের উপস্থিত ছিলেন আমাদের উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান স্যার। আমাদের ডিজিএনএম থেকে দুজন প্রতিনিধি ছিলেন। তাদের উপস্থিতিতে একান্ত প্রাণবন্ত পরিবেশে আমাদের এই মেলা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক চাকরি প্রত্যাশী বেকার নার্সগণ আমাদের এই মেলায় উপস্থিত ছিলেন এবং সকলের সহযোগিতায় আমাদের এই মেলাটি একটা ফলপ্রসূ মেলায় পরিণত হয়েছিল। যারা এখানে চাকরি প্রত্যাশী যারা আসছে এবং চাকরিদাতা প্রতিষ্ঠান প্রত্যেকেই এই মেলায় এসে মেলার পরিবেশ দেখে তারা সন্তোষ প্রকাশ করেছে এবং তারা কথা দিয়েছে যে তারা পরবর্তী সময়ে যখনই তাদের প্রয়োজন হবে তারা যে সিবি আজকে নিয়ে গেছে তো সেই সিবির মাধ্যমে তারা পরবর্তীতে তাদের প্রয়োজনের সময় তারা আমাদের এইখান থেকে পাশ করা নার্সদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেবে। প্রতিষ্ঠানগুলিতে যখন নিয়োগ হয় সেটা তো একটা সরকারের বিষয়। সরকার যখন তাদেরকে নিয়োগ দেবে, সরকার প্রয়োজন মনে করবে কিংবা সরকারের নিয়োগ দেওয়ার সুযোগ হবে তখন সরকার সরকারিভাবে নিয়োগ দেয়। সেই ক্ষেত্রে আমাদের তো এখানে আমাদের কোনো করণীয় নাই, আমাদের কিছু নাই। আমরা শুধু বেসরকারি হসপিটালগুলিতে এই বিশেষ করে আমাদের আজকের মূল বিষয়টা ছিল যে কাপাসিয়া থেকে যারা পাশ করে তাদেরকে যেন কাপাসিয়ার হসপিটালগুলিতে অগ্রাধিকার দিতে চাকরি দেওয়া হয়। এটা ছিল মূলত দুইটা ক্যাটাগরি। একটা হলো যারা ডিপ্লোমাতে ভর্তি হয়, ডিপ্লোমা নার্স, আর একটা হলো সরাসরি যারা বিএসসিতে ভর্তি হয়। তো আমাদের এটা একটা ডিপ্লোমা প্রতিষ্ঠান। এখানে ডিপ্লোমা নার্স যারা ডিপ্লোমাতে ভর্তি হয় তারা আমাদের এখানে ভর্তি হয়। আর ডিপ্লোমাতে ভর্তি হওয়ার জন্য ইন্টারমিডিয়েট পাস হতে হবে। সেটা যে কোনো গ্রুপ থেকে হতে পারে, ইন্টারমিডিয়েট পাস হলেই চলবে। আর যারা সরাসরি বিএসসিতে ভর্তি হয় তারাও ইন্টার পাস, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড দুইটাই থাকতে হবে সায়েন্স থেকে। সেটা আমাদের এখানে নেই, সেটা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজে ভর্তি হবে। যারা বিএসসিতে গাজীপুরে যে শহীদ তাজউদ্দিন আহমেদে যারা ভর্তি হয় বিএসসিতে সেটা 4 বছর, আর আমাদের ডিপ্লোমা 3 বছরের জন্য 3 বছর করছে তারা। ওই মেলার মাধ্যমে আমরা যেটা করতে পারছি, আমরা কাপাসিয়া উপজেলার সকল ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক মালিকদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। তারা আমাদের কলেজ দেখেছে, আমাদের কলেজের পরিবেশ দেখেছে, তাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমরা বলেছি, তাদের রেজাল্ট সম্বন্ধে আমরা তারা বলেছি এবং তারা সন্তোষ প্রকাশ করেছে। তারা আমাদের এই কলেজ কাপাসিয়ার একটা ঐতিহ্য, কাপাসিয়ার গর্ব। তারা এটাই বলেছে যে যেহেতু কাপাসিয়ার ক্লিনিক আমাদের, আমরা কাপাসিয়ার থেকে পাশ করা নার্সদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে নিব এবং এটা তারা আশ্বস্ত করেছে এবং আমরা বিশ্বাস করি যে পরবর্তী সময়ে তারা আমাদের এখান থেকে যোগ্য এবং দক্ষ নার্স তারা এখান থেকে নিয়োগ দিতে সক্ষম। যদিও আমি বারবার বলেছি যে কাপাসিয়া থেকে যারা পাশ করছে কাপাসিয়ার হসপিটালগুলিতে যেন অগ্রাধিকার ভিত্তিতে তারা নেয়, কিন্তু সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, আমি এই মেসেজটা সারা বাংলাদেশে পৌঁছে দিতে চাই যে সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজ এটা এখন একটা ব্র্যান্ড। আমরা জানি আমাদের এখানে আরও একটা কোর্স চালু আছে, যারা অলরেডি ডিপ্লোমা পাস করে চাকরি করছে তারা এখানে বিএসসি করার একটা কোর্স আছে ঢাকা ইউনিভার্সিটির অধীনে, তারা এখানে বিএসসি করছে। আমি আপনার মাধ্যমে সারা বাংলাদেশের সকলের অবগতির জন্য আমি এটা বলতে পারি যে এই বছর যে রেজাল্ট হলো এই রেজাল্টের মধ্যে আমাদের বেসিক বিএসসি নার্সিং এবং পাবলিক হেলথ নার্সিং উভয় গ্রুপেই সারা বাংলাদেশের মধ্যে আমাদের এখানে প্রথম স্থান অধিকার করছে। সুতরাং আমাদের এই কোয়ালিটির দিক থেকে আমরা আমাদের এই কলেজে আমরা সকল টিচার কোয়ালিটির দিক থেকে আমরা জিরো টলারেন্স, আমরা যে কোনো মূল্যে একদম কোয়ালিটি মেনটেন করি এবং এটার ফল ইতিমধ্যে ছাত্রছাত্রীরা পেয়েছে। আমরা এই ফলাফলে সন্তোষ প্রকাশ করি।